কি ভাষায় কথা বলেন? সাঁওতালি। কেমন আছেন? আপনাদের ভাষায় কি বলবো? আবিন্দা চেলকা মেনাবিনা। আবিন্দের চেলকা মেনাবিনা। কামলাশুলি, গোয়ালতোড়। এটা কি লালগড়? লালগড়। আমি যে গ্রামে যেতে চাইছি ভীমপুর, সংসার চালানোর জন্য যেটা করতে হয় সেটা কি করতেন? সরকারি ডিউটি করতাম ফরেস্ট ডিপার্টমেন্টে। 7 বছরে বিয়ে, আর এই যে দেখেন আজ কত বছরে বিয়ে? 7 বছর। 7 বছরে বিয়ে করেছেন। এই সামনে বাঁদিকে সোজা চলে যাচ্ছে লালগড়, ঝাড়গ্রামের মধ্যে পড়ছে। আর এই যে ভীমপুর, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এখানে সকাল সকাল বেশ কাঠের জালে মাছ ভাজার কাজ চলছে। মুড়ি আছে, এখানে ভাজা লঙ্কা আছে। অনেক বড় সড়ো একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই মেদিনীপুর শহরে। আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আলু আর ঝিঙ্গে দিয়ে তরকারি। আচ্ছা, ঢাকনা সমেত টান দিলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। বিভিন্ন বাড়ির থেকে সবাই বেরিয়েছেন। এই উঠানে বা কোথাও জড় হবে নাকি গল্প চলবে? এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা, আর সেই রাস্তায় আমরা বেশ এভাবে জার্নি করছি, দৌড়াচ্ছি। আচ্ছা, কি পরীক্ষা ছিল তো আমাদের? এটা দেখে আমার বেশ কি বলবো, লোভ লাগছে। ঠিক আছে, যাবেন তাহলে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ট্রেনে আছি, আর আমার গন্তব্য হচ্ছে এই ট্রেনে মেদিনীপুর স্টেশন। জাস্ট পরের স্টেশন হচ্ছে মেদিনীপুর স্টেশন। 6:30-এর কিছু পরে এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল মেদিনীপুরের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টার আশেপাশে আমরা জার্নি করছি, অলরেডি করে ফেলেছি বলা যায়। তো মেদিনীপুর নেমে আমি একটি গ্রামে যাব। গ্রামটি ওখান থেকেও প্রায় 35 থেকে 40 কিলোমিটারের ডিস্টেন্স। তো আজ আমার গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম। তো কোন গ্রামে যাচ্ছি অবশ্যই গ্রামে গেলেই দেখতে পাবে, আর অবশ্যই সঙ্গে থেকেও। সকাল থেকেই এদিকে দেখতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মেদিনীপুর স্টেশন হচ্ছে এই ট্রেনের লাস্ট গন্তব্য আর কি। সমস্ত প্যাসেঞ্জার মানুষজন এখানেই নেমে যাবেন। চলে এলাম মেদিনীপুর স্টেশন। এটাই হচ্ছে আমাদের এই ট্রেনের শেষ গন্তব্য। এখান থেকে বেরিয়ে যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো বাস স্ট্যান্ডটা কোন দিকে জিজ্ঞাসা করতে হবে। এবার বাস স্ট্যান্ডটা কোন দিকে? বাস স্ট্যান্ড, আচ্ছা। সকাল সকাল প্ল্যাটফর্মে প্রচুর মানুষজন, প্যাসেঞ্জার। আমার বাঁদিকে মেদিনীপুর স্টেশন, আর ওখান থেকে বেরিয়েই এদিকেই দেখতে পাচ্ছি মেন রোডের দিকে উঠছে মেদিনীপুর। এখান থেকে বিভিন্ন টোটো আছে দেখতে পাচ্ছি। আর যারা যাচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত, এখান থেকে হেঁটে গেলে সময় লাগবে, কেন কি ডিস্টেন্স হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার আশেপাশে। বাস স্ট্যান্ডে কে যাচ্ছে জানেন? অটো টোটো আছে। এখানে হচ্ছে রিক্সা স্ট্যান্ড এটাই। তো এখান থেকে গেলে একটু বেশি ভাড়া পড়বে। আর এদিকে বলছে টোটো আছে প্লাস অটো আছে। সেখানে গেলে মানে ওতে করে গেলে একটু কম ভাড়া পড়বে। তো আমি একটু নিজেও দেখি, কম ভাড়ায় যাই আর নিজে দেখি আর তোমাদেরকেও দেখাই। বাস স্ট্যান্ড, আচ্ছা। এই সমস্ত যে গাড়ি দেখতে পাচ্ছ, অটো লাইন আছে, এই অটোগুলোই যাচ্ছে আর কি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদেরকে এখানে নামিয়ে দিল। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আচ্ছা, বাস স্ট্যান্ডটা আমার বাঁদিকে দেখতে পাচ্ছি। এরপরেই বাঁদিকেই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি। আর এখানে সকাল সকাল বেশ কাঠের জালে মাছ ভাজার কাজ চলছে। মাছ ভাজা, তার সাথে সাথে এখানে কি সকাল সকাল ভাত বিক্রি হচ্ছে নাকি? বাহ, সকাল সকাল, এত সকালে 10টা বাজে, 10:30 বাজে। এখানে ভাত রেডি। ভাত আছে, আলু চপ আছে, এদিকে ঘুগনি আছে। বাহ, এত সকাল সকাল। ও, মুড়িও আছে না এখানে? মুড়ি আছে, এখানে ভাজা লঙ্কা আছে। বাহ, অনেক টেস্টি খাবার। সামনের এই বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছে। লাইন দিয়ে অনেকগুলো বাস দেখতে পাচ্ছি। তো জানি না আমার যে বাস সেটা সম্ভবত পেছনে বলল। আমাকে অনেকে কমেন্ট করে বলতো বা বলেছেন আর কি, মেদিনীপুরের গ্রামের ভিডিও দেখবে বলে আমাকে অনেকে বলেছিল। তো যার জন্য মেদিনীপুরে এসেছি। আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর স্পেসিফিক যেই গ্রামে যাচ্ছি সেটা আমাকে একজন আর কি সাজেস্ট করেছে সেই গ্রামে যাওয়ার জন্য। লালগড় পেছনে। এই স্ট্যান্ড থেকে কত জায়গায় গাড়ি ছেড়ে যায়? এই স্ট্যান্ড থেকে উড়িষ্যা যায়, বদনগঞ্জ যায়,
টমকায় তোলা যাবে, এদিকে ঝাড়গ্রাম যাবে, চারদিকে গাড়ি যাবে। কলকাতা শিলিগুড়ি এখান থেকে ধর্মতলা কতক্ষণ লাগে? 3.5 ঘন্টা লেগে যাবে। 3-3.5 ঘন্টা। 4 ঘন্টা। তো ধর্মতলা থেকে এই মেদিনীপুর ডিরেক্ট বাস আছে, তো সেখানেও 3.5 ঘন্টার আশেপাশে লাগে। ট্রেনের টাইম আর কি, হাওড়া থেকে ট্রেনে তাই লাগলো 3.5 ঘন্টার আশেপাশে। ওদিকে বললেন লালগড়, ঠিক আছে। লালগড়ের বাস হচ্ছে এদিকে। তো অনেক বড় সড়ো একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ওরে বাবা, এ তো পেছনে প্রচুর। আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছ লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, ইভেন আমার এদিকেও লাইন দিয়ে বাস। আর এটাই হচ্ছে এখানকার ওয়েটিং রুম বা রেস্ট রুম। লালগড় অনেক বড় সড়ো একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই মেদিনীপুর শহরের মধ্যে যে বাস স্ট্যান্ড। এখান থেকে আছে আমলাশুলি, গোয়ালতোড়, মেদিনীপুর, পিরাকাটা, লালগড়। জাস্ট একটা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে গেল আর কি। তো জানি না পাবো কি না, বললো সামনে চলে যাও, মানে বাস স্ট্যান্ডের মুখে, পেলেও পেতে পারি। এই দেখো, একবার বাঁ দিকে একবার ডান দিক দৌড়তে হচ্ছে। ওরে বাবারে, ও এটা কি লালগড়? লালগড়, আচ্ছা ভীমপুর যায়, ভীমপুর গ্রাম, হ্যাঁ ভীমপুর হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, এই যে লালগড়, লালগড় তো যাও, পেলাম দৌড়ে এসে। বলছি দাদা, আমার ভীমপুর গ্রামে নামবো, নামে দেবেন তো? বাসে উঠে পড়লাম, আর এখন সময় হচ্ছে 11টা। দাদা বলছেন এখান থেকে আমি যেই গ্রামে যেতে চাইছি ভীমপুর, সেই গ্রামে বলছে 1.25 ঘন্টার উপরে সময় লাগবে। যে ট্রেনে করে এলাম আর কি, যে ট্র্যাক, ওই মানে ওই লাইনটাকে নাকি 2বার না 3বার ক্রস করতে হয়। একবার ডান দিকে যেতে হয়, একবার বাঁ দিকে যেতে হয়। 22 কিলোমিটার রাস্তা খারাপ। আচ্ছা আচ্ছা, তো সামনে যে রাস্তা আছে সেই রাস্তা বলতে খুবই খারাপ, যার জন্য সময় লাগবে। আর যদিও এখান থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না, 30 কিলোমিটারের আশেপাশে। এখন 11টা বাজে, ভেবেছিলাম কিছু খাবো, তো বাস ছেড়ে দেওয়াতে আর খাবার সুযোগ পেলাম না। দেখি ওখানে নেমে কোথাও কিছু খাবো। আর এই মুহূর্তে আমাদের যে বাসের পরিস্থিতি, খুব একটা প্যাসেঞ্জার নেই। তো এখানে কি এমনই ফাঁকা থাকে? সব দিনেই ফাঁকা, আজকে তবু আছে, অন্যদিন আরোই ফাঁকা। সরু সরু রাস্তাঘাট, তার মধ্যে বেশ বড় বড় বাস দেখতে পাচ্ছি, লাইন পড়ে গেছে। ইভেন পেছনে দেখছিলাম মানে প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে। আর এই রাস্তা অনেক ছোট। পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড় বাস স্ট্যান্ড বলা যায় এই মেদিনীপুরের বাস। পশ্চিম মেদিনীপুরের মেন টাউন যেটা, সেটা হচ্ছে এই মেদিনীপুর শহর। আমরা এখন যেখানে এসে দাঁড়ালাম, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখানে একটা বোর্ডে লেখা আছে কেরানি চটি। টাউন থেকে 3 থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স, এরকম একটা মোড়। সেই মোড়ের নাম কেরানি চটি। জানি না এই নাম রাখার পেছনের কারণ কি। আমার সামনে অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, সামনে কোথাও স্কুলে আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, শেষ হয়েছে, এখন সবাই বাড়ি ফিরছে। এই যে আমার সামনে যে রেলগেট দেখতে পাচ্ছ, লেভেল ক্রসিং আর কি, এই আমাদের 3 নম্বর লেভেল ক্রসিং ক্রস করছি। অ্যাকচুয়ালি এই লাইনটা আমরা এর আগে অলরেডি 2বার ক্রস করেছি, একবার এপার করলাম, তো যার জন্য অনেকটা সময় লাগে আর কি। আর এই মুহূর্তে আমাদের গাড়িতে দেখতে পাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার। আমরা যখন স্ট্যান্ড থেকে ছাড়ি তখন প্যাসেঞ্জার কম ছিল, সংখ্যা কম ছিল। এই মুহূর্তে আমাদের গাড়িতে মোটামুটি প্যাসেঞ্জার আছে দেখতে পাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ডান দিকেই আর বাঁ দিকে দেখতে পাচ্ছ শালের জঙ্গল আর প্রচুর পরিমাণে শাল গাছ। তো এত পরিমাণে শাল গাছ এর আগে দেখিনি কোথাও, এই প্রথম মনে হয় কোনো জঙ্গলে ঢুকছি, শাল জঙ্গল। তো বেশ ভালো লাগছে। যদিও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলো হচ্ছে এই জঙ্গলে ঘেরা আর কি, শাল সেগুনের জঙ্গলে ঘেরা। আর তার মাঝখান দিয়ে এরকম একটা ঝাঁ চকচকে রাস্তা, আর সেই রাস্তায় আমরা বেশ এভাবে জার্নি করছি, দৌড়াচ্ছি, বা আমাদের গাড়ি দৌড়াচ্ছে, সেই গাড়িতে আমরা জার্নি করছি। তো অসাধারণ একটা ফিল হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগে। এতক্ষণ আমরা ভালো রাস্তায় আসছিলাম, বাট এখন ভাঙাচোরা রাস্তায় ঢুকেছি। আর এই রাস্তার ধারেই আমার ডান দিকে দেখতে পাচ্ছ বিস্তর চাষের জমি, ধান চাষ হয়েছে, সবুজ। এরপরেও দেখতে পাচ্ছি, ইভেন আমার বাঁদিকে ওদিকেও দেখতে পাচ্ছি। আর
আমার সাথে সাথে আমার সহযাত্রী ইনিও যাচ্ছেন এই লালগড়ের উদ্দেশ্যে। আপনার কি লালগড়ের বাড়ি বললেন না? আমার লালগড় নেতাই বাড়ি। হ্যাঁ, লালগড় থেকে 3 কিলোমিটার। কি নাম কি জায়গা? নেতাই। নেতাই, আচ্ছা নেতাই নাম শুনেছি। হ্যাঁ। এখানে মারামারিও তো হয়, পলিটিক্স না? হ্যাঁ হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে। আমাদের গাড়ির পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অনেক প্যাসেঞ্জার অনেক স্টুডেন্টরাও ওই গাড়িতে উঠেছে আর এই বন্যা সব ফিরছে। পরীক্ষা ছিল, আজকে কি পরীক্ষা ছিল তোমাদের? ফিজিক্যাল এডুকেশন। হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে বললে? ভালো। ভালো হয়েছে। কি নাম তোমার? মনিকা মাহাতো। আরে মনিকা মাহাতো। 1.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। অনেক ধন্যবাদ দাদা। কি নাম আপনার? তারপর এটাই নাম মতো, এটাই তো? তো আমাদের বাস এখন দেখতে পাচ্ছি পুরো ফাঁকা হয়ে গেছে এই ভীমপুর আস্তে আস্তে। সামনে আমার এই সামনে বাঁদিকে সোজা চলে যাচ্ছে লালগড়। লালগড় জায়গাটি ঝাড়গ্রামের মধ্যে পড়ছে। আর এই যে ভীমপুর, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো বেসিক্যালি আমি এখানে এসেছি, আমাকে এখানে এক দাদা বলবো না, ভাই বলবো না, দিদি বলবো না, বোন বলবো, জানি না, আমাকে কমেন্ট করেছিলেন এই পশ্চিম মেদিনীপুরের এই ভীমপুরের গ্রামের ভিডিও দেখার জন্য। উনি আমাকে বলেছিলেন, তো যার জন্য এখানে আসা। এখানকার গ্রামের মানুষের তাদের জীবন জীবিকা কী আছে আমি নিজে জানবো, আপনাদের বা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থেকেও। আর যাই হোক, সকাল থেকে না খেয়ে আছি, এই মুহূর্তে খিদে পাচ্ছে, তো এখানে দেখি কিছু খাবার পাওয়া যায় কি না। তারপরে অন্য প্রসঙ্গে আসছি, দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। তো এখানে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি। তো দাদা এখানে লুচি আর এখানে তরকারি কি ঘুগনি ছিল? ঘুগনি ছিল। তো এই কাকুরা হচ্ছে লাস্ট কাস্টমার যারা ঘুগনি পেলো আর বাদ বাকি শেষ। তো উনি বলছেন মিষ্টি দিয়ে খেতে। আমি মিষ্টি খাই না, ঠিক আছে। কেমন চলছে এখানে ব্যবসা? ভালো না? তো দাদা 2 বছর ধরে এই ব্যবসা চালাচ্ছেন আর ভালো চলছে। আর সামনে এদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, কিছু মানে কিছু বানাচ্ছে বলে মনে হলো, খাবার টাবার। তো দেখি ওখানে কিছু খাওয়া যায় কিনা। আর এটা একটা মার্কেট এরিয়া ভীমপুর, যেটা এখানে দেখতে পাচ্ছি চিকেন বিক্রি হচ্ছে। এখানে কি আছে? দর্জির দোকান আছে, এখানে সেলুন আছে, পাশাপাশি 2টো সেলুন দেখতে পাচ্ছি। আর এরকম একটা মিডিল পোর্শনে দেখতে পাচ্ছি নিম গাছ, বেশ বড় সড়ো একটা নিম গাছ দেখতে পাচ্ছি। আর ডান দিকে দোকানপাট আছে, বাঁ দিকে দোকানপাট আছে। আর এই দোকানটা অনেক দূর থেকে আমার চোখে পড়লো, রাস্তা থেকে। খাবারের দোকান, নিশ্চয়ই এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই তো গুড। কি পাওয়া যাচ্ছে এখানে? কি খাবার কি আছে? ও আচ্ছা, যেখানে যে খাবার দাবার বানানোর কাজ চলছে আর কি, দুপুরের পরে আর কি। এই মুহূর্তে খাবার কিছু নেই? সকালে ব্রেকফাস্টে কিছু করে না? শেষ হয়ে গেছে। পড়া হয়েছিল, শেষ হয়ে গেছে। ওটা হয়েছিল এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? হ্যাঁ। ও এখন তো 12:30 বাজে, প্রায় তো দুপুর তো হয়েই গেছে। এছাড়া আপনি ছাড়া আর অন্য কোথাও নেই? সেখানে হয়েছে, ওখানে বন্ধ তো। এটা বন্ধ? আচ্ছা, আশেপাশে আর অন্য কোথাও? নিচকে আছে। অনেকটা দূরে? হ্যাঁ, 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূরে। তো যাই হোক, এটা তো মনে হচ্ছে বিকেলে চাউমিন দেবেন হবে। চাউমিনে দেবেন। আর এই আলুগুলো কিসের দেবেন? এই এখানে যা দেখতে ওটা মোগলাই তরকারি। মোগলাই? আচ্ছা আচ্ছা, মোগলাই হবে। সেই মোগলাইয়ের তরকারির জন্য দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো একটা কড়াই। আর যে উনানের তুলনায় তো কড়াই ছোট হয়ে গেছে। আরও বড় কড়াই বসে এখানে? হ্যাঁ বসে, কিন্তু এটা নেওয়া হয়নি, এটা চলে যাচ্ছে তো, নেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা। তো এটা উনুন দেখে মনে হচ্ছে আরও অনেক বড় সড়ো কড়াই থাকে আর কি, যদিও উনান আছে। তো এখন দরকার পড়ে না বলে। হ্যাঁ। আর কাঠের জালে এখানে রান্না বান্না, কাঠের জালেই সব কিছু? হ্যাঁ, কাঠে ওখানে কাটা যায়, এখানে গ্যাস আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এরকম উনুন দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটা উনুন, দেখে বেশ ভালো লাগছে কিন্তু। ভাই কি বলছো তুমি? উঁকি মারছো, কি বলছো তুমি বলো? আমি দেখছিলাম এখানে কি আড্ডা মারতে এসছে? হ্যাঁ, একটু ঘুরতে গেছিলাম। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বালিগঞ্জ। এখান থেকে কত দূর? এই 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরে পড়াশোনা করো নাকি? পড়াশোনা। কোন ক্লাস? ফার্স্ট সেমিস্টার কলেজ। ঠিক আছে, ভাই এসছে, বন্ধুরা মিলে এখানে গল্প করছে, বেসিক্যালি আড্ডা মারতে এসছে আর কি। তো খাবার পাচ্ছি না, জানি না, বাধ্য হয়ে আমাকে ওই মিষ্টি খেতে হবে কিনা। কোথাও কিছু পেলাম না, তাই বাধ্য হয়ে দাদার কাছে আবার ফিরে এলাম। দাদা এখানে লুচি বিক্রি করছেন, বলছে 7 পিস লুচি 10 টাকা। এখানে দেখো
এই সাইজে যে লুচি দেখতে পাচ্ছ তরকারির সাথে ফ্রি, তা তো অনেক সস্তা সস্তা। 7 পিস লুচি তার সাথে তরকারি থাকছে, বলছে তরকারি ফ্রি। আর এটা হচ্ছে ভীমপুর বাজারে একবারে, তো দাদা এই জন্য মাল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাই তো? লুচিকে ঠিক মনোপুত হলো না, তাই পাশে কাকুর দোকানে এলাম। এখানে বিভিন্ন ফল টল দেখতে পাচ্ছি, আপেল, লেবু, বেদানা, আঙুর, কলা। তো এনার থেকে আপেল আর কলা নিলাম, খেলাম আর কি। ধন্যবাদ কাকু। এই এখন কি বন্ধ করে দিচ্ছেন? আর কটায় খুলবেন? 4টার দিকে খুলবো। কটা বন্ধ থাকবেন? 6টা 6:30 পর্যন্ত। আমার অন্ধকার রাত্রিতে আর এখানে লাইট টাইট নাই আমার। আচ্ছা আচ্ছা, এখানে বাজারঘাট 6টা 6:30টার মধ্যে বন্ধ না থাকে, একটু হয় 8টা পর্যন্ত। 8টা বন্ধ থাকে, আপনি 6:30টার সাথে বন্ধ করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো আমি এখন এই ডান দিকে ঢুকবো আর কি, পাড়ার ভেতরে বা আদিবাসী যে পাড়া বা গ্রাম আছে সেই গ্রামের ভেতরে ঢুকবো। তো অনেকটা সময় এখানে কেটে গেল খাবারের চক্করে। আমার সামনে যে রাস্তা ঢুকে যাচ্ছে, ঢালাই করার রাস্তা, শুরুতেই ডান দিকে দেখতে পাচ্ছি এরকম একটা মাটির বাড়ি। জানি না এখানে কেউ থাকে কি না, কারণ কি ওপরে যে জানালা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, বাট পেছনে দেখতে পাচ্ছি জামা কাপড় শুকোতে দিয়েছেন, মানে লোকজন থাকেন। আর পাশেই ভীমপুর গ্রাম পঞ্চায়েত, এটাই হচ্ছে এখানকার পঞ্চায়েত অফিস, ভীমপুর পঞ্চায়েত। পঞ্চায়েত অফিসের পাশে এখানে একটা বাড়ি, বাড়ির সামনে দড়ির মধ্যে কিছু গাছের ডালপালা ঝুলে দিয়েছে, এখানে আছে, সামনে ওখানেও আছে। মানে এদিকে ম্যাক্সিমাম জায়গায় দেখেছি কিছু খেতে দিলে সেগুলো ঝুলে দেয়। আমি এর আগে যখন কোথায় গেলাম, বর্ধমানে গেছিলাম, ওখানেও দেখছিলাম যে গাছের পাতা উপরে ঝুলে রেখেছে, আর ছাগলরা সেখান থেকে মানে মুখ উঁচু করে খাচ্ছিল। এই কারণে দেখছি তাই করছে এই বেটা, মানে যতটুকু মুখ গেছে ততটুকু পাতা শেষ, ওপরে পর্যন্ত আর মুখ যায়নি, তার খেতে পায়নি। তো ওই দেখাও পাতার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখ লাগাতে পারছে না এতটা উঁচুতে। কাকু এই গরু আপনার? হ্যাঁ, একটাই গরু? একটা না, গরু আছে আমার 3টা। তো আর কই? মাঠে বেঁধে দিয়ে এসেছি। মানে ওখানেই খাচ্ছে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাস একে নিয়ে চলে এলেন? একে আনলে যে ছোট বাছুর আছে, দুধ খাবে। কতদিনের বাচ্চা ওটা? এটা 10 থেকে 12 দিন। আচ্ছা, 10-12 দিনের বাচ্চা পাশে ঘুরতে এই যে ওখানে দেখে দুধও খাচ্ছে এই যে। আচ্ছা, দুধ দোয়ার কাজ সেটা হয়ে গেছে? আচ্ছা, বলছি হয়ে গেছে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কত লিটার দুধ হয় এটাতে দোয়ালে? এটা 1/2 লিটার, বেশি অনেক কম গো। হ্যাঁ হ্যাঁ, কম মানে এটা যে ছোট গরু, তো এটা দেশি গরু। আচ্ছা, এর আগে আমি বর্ধমানে গেছিলাম গোকুল গ্রামে, ওখানে বলছিল 5 লিটার 6 লিটার বা 7 লিটার 8 লিটার। হ্যাঁ, এখানেও এই পাড়ায় অন্য অন্য দিকে দেওয়া হয়, কিন্তু এর সাইজটা ছোট বলে 1/2 লিটার। হ্যাঁ হ্যাঁ, তো বিক্রি করে কোনো লাভ নেই, বাড়িতে খেয়ে নেন? না, আমি বাড়িতেই খাই। বাড়িতে খেয়ে নেন না? আর দুটো আছে, আর একটা সেই মাঠে আছে, ওটা মোটামুটি 1 লিটারের উপরে দুধ দেয়। ওদেরও বাচ্চা আছে? হ্যাঁ, ওরও বাচ্চা। ও আচ্ছা আচ্ছা। আপনার পেশা কি, কি করতেন? এখন তো কিছু করেন না? এখন ওই চাষবাস করি আর এই গরু নিয়ে ব্যস্ত থাকি। এর আগে কি করতেন? মানে সংসার চালানোর জন্য যেটা করতে হয় সেটা কি করতেন? ওটা আমি সরকারি ডিউটি করতাম না, ফরেস্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, এখানে কোথায়? এখানে হচ্ছে ফরেস্টে পার্মানেন্ট হয়ে গেলে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়, তো তারপরে রিটায়ারের সময় এইখানে এসে এই বাড়িটি করেছি। আচ্ছা আচ্ছা। তো যখন রিটায়ার করেন তখন আশেপাশেই ছিল আর আপনার? না না, গড়বেতা, বাঁকুড়া ধারে ছিলাম, বাঁকুড়া ঢুকিনি। আমাদের আশেপাশে মানে মেদিনীপুর এরিয়ার মধ্যেই অনেকটা ছিলাম, গড়বেতায় গেছিলাম। আচ্ছা, এই বাড়ি কত পুরনো? এই বাড়িটা? হ্যাঁ, 2001 সালে আমি এই বাড়িতে বসবাস করেছি। এর আগে কোথায় থাকতেন? এর আগে ডিপার্টমেন্টে যেখানে ট্রান্সফার করতো সেইখানে কোয়ার্টার নিয়ে থাকতাম। পৈতৃক সম্পত্তি বাবার যে ভিটা বলে সেটা কোথায়? বাবার ভিটা হচ্ছে পাটাঝরিয়া। সেটা কোথায়? পাটাঝরিয়া গ্রামে। গ্রামটা আমি চিনি না, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে? এটা এই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেই। হ্যাঁ হ্যাঁ, থানা হচ্ছে শালবনী। শালবনী থানার এরিয়ার মধ্যে আপনার পৈতৃক ভিটা, বাবা গেলে সম্পত্তি। আর এটা হচ্ছে আপনার নিজের
নিজস্ব বাড়ি, নিজস্ব সম্পত্তি, সম্পত্তি কিনা কাটা করে আচ্ছা করেছি। আচ্ছা। তো যাই হোক, অনেক ভালো লাগলো। কাকু ফরেস্ট ডিপার্টমেন্টে আর কি গার্ডের কাজ করতেন। হ্যাঁ তো যখন যেখানে ডিউটি ছিল তখন সেখানে সরকারি কোয়ার্টার পেতেন, হ্যাঁ হ্যাঁ আর চাকরি জীবনের শেষ লাইফে এসে এখানে বাড়িটা বানিয়েছেন হ্যাঁ 2001-এ। হ্যাঁ। এটাই হচ্ছে কাকুর বাড়ি। আর বেশ ভালো একটা গাছগাছালি চারদিকে, না, প্রকৃতির মাঝে। হ্যাঁ এই সব গাছগুলো আমি লাগিয়েছি নিজেই। এগুলো কি গাছ? এগুলো হচ্ছে মেহগনি গাছ, আচ্ছা। এটা হচ্ছে নিম গাছ, আচ্ছা, কাঁঠাল গাছ আছে, নিম গাছ আছে, আর এগুলো হচ্ছে মেহগিনি গাছ। ওই পাশে হচ্ছে যতগুলো আছে হ্যাঁ। ওগুলো সব মেহগনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ তো মেহগিনি গাছ তো শুনেছি অনেক দামি। হ্যাঁ দামি গাছ। আচ্ছা আচ্ছা। তো ওর বয়সও অনেক হওয়া চাই, মানে 70-80 ধারে ধারে, তবে কেনে ওটা কাজে 70-80 বছর? এইটা তো মোটে আমার 30 বছর হয়েছে। খুব ভালো হবে, পুষ্ট হবে। আর সেটা 70 বছরে গিয়ে? 70 বছর মেয়াদ হলে হবে, ম্যাচুয়ার যাকে বলে। আচ্ছা আচ্ছা, ম্যাচুরিটি আসতে গেলে গাছের, এই মেহগিনি গাছের হ্যাঁ। 70 বছর লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাকু ভালো লাগলো গল্প বলে, যান আপনি আপনার কাজ করুন, ভালো লাগলো। হ্যাঁ তো যাই হোক, তো এরকম ওনার যে বাড়ি একটা প্রকৃতির মাঝে, বেশ ভালো লাগছে। ঢালাই করা রোড, এই পাশে এই বাড়িটা দেখো, বেশ কাঁচা বাড়ি, মানে মাটির বাড়ি, আর ঠিক অ্যাজবেস্টাস দেওয়া, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এর যে স্ট্রাকচার, এরকমই কাঠের স্ট্রাকচার আছে, ওপরে বাঁশের স্ট্রাকচার আছে, তার উপরে আর কি এরকমই মানে অ্যাজবেস্টাসের ছাউনি। তো যাই হোক, ওভারঅল এই যে গ্রাম শুরুতেই কিন্তু বেশ ভালো লাগা শুরু করেছে এখানকার ঘরবাড়ি দিয়ে। আমি মেন রোড থেকে খুব বেশি আসিনি, 250 থেকে 300 মিটার ভেতরে ঢুকলাম, আর যাচ্ছি আমার পেছনে ওদিকে সোজা। আমার চারপাশে যে সমস্ত বড় বড় গাছগাছালি, বেসিক্যালি জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। ঘরবাড়ি খুব একটা দেখা পাচ্ছি না, সব বড় বড় গাছ আমার ডান দিকে প্রচুর, ইভেন আমার বাঁ দিকেও প্রচুর দেখতে পাচ্ছি। তার ভেতরে ভেতরে একটা দুটো ঘরবাড়ি, তো ভয়ও লাগছে, মনে হচ্ছে যেন জঙ্গলে ঢুকে যাচ্ছি, মানে গহীন বনে যেটা বলে আর কি। বাঁ দিকে এদিকে ঘরবাড়ি আছে, ইভেন এদিকেও যে ঘরবাড়ি বেশ খোলামেলা, এদিকের ঘরবাড়িগুলো বেশ খোলামেলা। অন্যান্য জায়গায় যে ঘরবাড়ি থাকে ঘরের পাশেই আর কি শেষ, বাট এখানকার ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি মানে অনেক বড় উঠান, পেছনে জায়গা, বাঁদিকে জায়গা, আর বিভিন্ন গাছগাছালি, বড় বড় গাছগাছালি বিশেষ করে, তো সেগুলো বেশ ভালো লাগছে। আর এই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ির ওয়ালে যে কালার করা, তো আমি দূর থেকে দেখে ভাবছিলাম হয়তো পাকা বাড়ি, বাট এখানে আসার পরে বুঝতে পারছি যে এটা কাঁচা বাড়ি, পাকা বাড়ি না। তো এদিকে ম্যাক্সিমাম বাড়ি আর কি ঠিক এইভাবে কালার করা, তো এটাই দেখে বেশ ভালো লাগছে। এখানে দেখো এদিকে একটা বাড়ি, বাড়ির যে উঠানের মাঝখানে বেশ বড় বড় গাছ দেখতে পাচ্ছি। বলছি দাদা একটু কথা বলি, অসুবিধা আছে? কাকু এমনি যাচ্ছিলাম আপনাদের গ্রামে, একটু ঘুরতে এসেছিলাম, তো দেখতে এসেছি এই ঘর বাড়ি কত পুরনো, কতদিন ধরে আছেন, একটু এই সমস্ত জানার ছিল আর কি। হ্যাঁ, আপনারা এখানে কত বছর ধরে আছেন তবু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বয়স্ক মানুষ। এখানে এক দিদাকে দেখতে পাচ্ছি। দিদা আপনি কত বছর এখানে আছেন? বাংলায় বলেন তো উনি। হ্যাঁ বলতে পারবেন। 3 বছর নডেবে নামিয়া। 3 বছর মানে আমার 7 বছরে বিয়ে, আর এই যে দেখেন আছে। কত বছরে বিয়ে? 7 বছর। 7 বছরে? 7 বছরে বিয়ে করেছেন? তখন কিছু বুঝতেন মানে বিয়ে হচ্ছে বলে? না, তখন আমি কিছু বুঝিনি। তারপরে বিয়ে করার পরে কি এখানে শ্বশুর বাড়িতে ছিলেন নাকি বাপের বাড়িতে ছিলেন? না, এখানে। মানে বইয়ে পড়তাম এই 7 বছরে 5 বছরে বিয়ে হতো, আপনার সত্যি সত্যি 7 বছরে বিয়ে হয়েছে? তখন তো ওই ছোট ছোটই বিয়ে দিত। আচ্ছা আচ্ছা, আপনার বাপের বাড়ি কোন গ্রামে? বাপের গ্রাম সেই পিরাকুলি। আচ্ছা, নিমতলা পিরাকুলি। আর নাম শুনিনি। তো 7 বছরে যখন বিয়ে হয়ে আসেন এখানে, তো সেটা কোন সাল মনে আছে? সাল না, তখন একটু কম বয়সী ছিলেন না। ও আচ্ছা আচ্ছা। আর এই দিদিরা এখানে গেঁড়ি ছাড়াচ্ছেন, তো এইটা কি রান্না করবেন? তরকারি করব। না তরকারি করবেন জানি, কিন্তু হয় না কষা, ঝাল, ঝোল? কষা করব। আলু আর ঝিঙ্গে দিয়ে তরকারি। আচ্ছা, ঝিঙে দিলে তো খাবারটা লাইট হয়ে গেল। লাইট হলে এগুলো ভালো লাগে।
আমি তো জানি অনেক কষা কষা, মানে একটু তার পরে ও আচ্ছা এই আচ্ছা ঝিঙা দিয়ে কি সুন্দর হয়, ঝিঙা স্বাদটা ভালো সুন্দর আসে। আচ্ছা, ঝিঙে দিয়ে করলে খেতে ভালো লাগে। হ্যাঁ, তো এখানে দেখো এই এগুলো কোথাও কিনে নিয়ে এসেছেন নাকি কোথাও পুকুর মানে পুকুর থেকে? পুকুর থেকে না এনেছি। আপনারাই ধরেছেন? হ্যাঁ, তো যেভাবে ছাড়াচ্ছেন ওনারা, ছাড়াবার যে প্রসেস, এটা নতুন নিন। প্রথমে ওটা নিল, ও ঢাকনা, আচ্ছা ঢাকনা সমেত টান দিলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটা গেঁড়ি সাইজ বেশ বড় সড়ো, এই গেঁড়িটার সাইজ কিন্তু বেশ বড় সড়ো সাইজ দেখতে পাচ্ছি, কিন্তু যখন ছাড়াচ্ছেন দেখি একটা দিন কত মনকে আর কইটুকু বড় বেরাবে? না পুরোটা বার এই করছি যে না আমরা। মানে এই যে এইটুকু মাত্র আর কি ওর ভেতরে মাংস বা ম্যাটেরিয়াল যেটা খাওয়ার জিনিস, এরপরে তো এর মুখের এটাকে ফেলে দিতে হবে এই যে জিনিসটা। ওটা ওটা ফেলে দিব, ওটা ফেলে ওটা ফেলে দিতে হবে, তবে কি খাওয়াতে হবে, নাহলে ওটা কি হ্যাঁ। করে খাবে? ও আচ্ছা আচ্ছা। তো যাক, এটা এটা খেতে তো অনেক সুস্বাদু। হ্যাঁ, আমি শুনেছি অনেক সুস্বাদু, ঠিক আছে, আমি কখনো খাইনি। পুরোটা বেরোলে এরকম বেরোয়। আচ্ছা আচ্ছা, পুরোটা হলো এটা, এর মধ্যে কিছু ফেলে দিতে হয়? আমরা ফেলে দিই, অনেকে খায়, এটা খাওয়া যায়, কিন্তু আমরা ফেলে দিই, পছন্দ লাগে না তাই খাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আজকে এটা কি দুপুরে রান্না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি বলেন উনি? আচ্ছা, আপনারা যে ভাষায় কথা বলেন নর্মালি কি ভাষায় কথা বলেন? সাঁওতালি। এই আমি ধরুন আপনাকে জিজ্ঞাসা করব হ্যাঁ, যে আপনি কেমন আছেন, আপনাদের ভাষায় কি বলবো? আমদো চেলকামে নামিয়া, কিংবা যদি সম্মান করে বলেন, বলুন আবিন্দো চেলকামে নাবিনা, আবিন্দে চেলকামে নাবিনা। আচ্ছা, ও ভুলে যাবো আমি। আপনাকে বলতে হবে। তো আজ দুপুরে কি কি রান্না করবেন? এটা আর কি হচ্ছে আপনার রান্না কোথায়? এটাই রান্নাঘর? হ্যাঁ, এটি চুলা। আচ্ছা, এই ওনাদের যে চুলা, আপনারা কি চুলা বলেন? এটা বাংলাদেশের লোককে বলতে শুনেছি। কি বলেন আপনারা? উনান আমাদের মানে পশ্চিমবঙ্গের মানে লোকজনরা বলে উনান, চুলা আমি শুনেছি বাংলাদেশের লোকজনরা বলে। আমাদের যেহেতু না না, আদিবাসীরা, আপনারা আদিবাসী, আপনারা কি বলেন? আদিবাসীরা ওই চুলা বলে। আচ্ছা, আপনারা চুলা বলেন, আচ্ছা এটা আমার জানা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে যাবে দেখছি। তো এই যে এনাদের যে মাটির উনান, 7 বছর বয়সে বিয়ে হলো, বিয়ের 5 বছর কেমন কাটলো আপনার? কাটছিল তখন কেমন কাটলে? আমার বাপলা পরে 5 বছর চেলাকা কাটাও খান তোমার জীবন ওনাটা লই আইমে। তখন কি জীবন, তো তখন তো কেরাসিন, কেরাসিন মানে কি একটা চাষ, তো তখন একটাই একটা চাষ। আচ্ছা, চাষ সারা বছরে একটা চাষ হতো? সারা বছর একটা সারা চাষ বছরে ছিল, একটা গরিব চাষ। মানুষ। তখন অনেক অনাহারে দিন কাটতো কি? অনাহার মানে মানে না খেয়ে, না খেয়ে ওই যে মাটি কাটবে মাঠে, তবে জান না আনতে পারবে পয়সা। আপনার টাকা তোমাকে দেখতে পাচ্ছি। আপনার স্বামী কি করতেন? কিছু না, এই কাজ কি করতেন? হ্যাঁ, শ্রমিক ছিল। আচ্ছা, দিনমজুরি শ্রমিকের কাজ করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, ওনার মাত্র 7 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে। তো বিয়ের পরে এখানে চলে এসেছেন, তারপর থেকে উনি এখানেই আছেন, এই গ্রামে বা এই পাড়াতে। তো এক্স্যাক্ট কোন সাল সেটা ওনার মনে নেই, কেন কি অনেক পুরনো স্মৃতি আর কি, সেটা মনে নেই আর কি, যেহেতু গ্রামের মানুষ পড়াশোনার ব্যাপারে তেমন একটা জানাশোনা নেই, যার জন্য ওনার ভুলে গেছেন আর কি। আমার বাড়ি যাদবপুর। অসংখ্য ধন্যবাদ দিদিরা, আপনাদের দিদা আপনাকে দিদি যাই বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে গল্প করার জন্য। এই যে সামনে যে উঠান, এটা অনেক বড় উঠান, এটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের। আপনাদের কতজন এখানে হয় না, শরিক বলে না, কাকার দাদারা হয় সেটা? ইনি হচ্ছেন আমাদের ঠাকুমা। হ্যাঁ। আমাদের জেঠুরা হচ্ছে 3 ভাই। ওইটা হচ্ছে আমাদের একটা পুরাতন বাড়ি, এইটা আমরা নিজেরা এখন যে আমাদের শ্বশুর মশাই হচ্ছেন মেজো, তো আমরা আলাদা হয়ে আছি। আর আমাদের পিসি শাশুড়িরা 3 জন, মানে ঠাকুমার 6টি সন্তান। 3 জন মেয়ে 3 জন ছেলে? হ্যাঁ, ওইখানে বড় আর ছোট কাকুরা থাকে এই বাড়িতে, ওই বাড়িতে। আচ্ছা আচ্ছা, পুরাতন বাড়িতে। আর আমরা যেটাতে থাকি এটা আমরা নতুন করেছে, ওইটাও নতুন, এটা পুরাতন বাড়ি। ওই তো এই বাড়ি আপনাদের টাকায় করেছেন? সরকারি কোনো ওই সরকারি বাড়ি আছে না? ব্যক্তিগত সরকারি টাকা আসেনি? না না, সরকারি কোনো টাকা নেই। অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়েছে ওই যে অনেকদিন পরে।
আচ্ছা আচ্ছা, এটা দিয়েছে, একটা দিয়েছে, এটা ওটা শাশুড়ি মার, মানে এখনো আমাদের কিছু আচ্ছা এই যেমন আমাকে ওইটা দিল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার মানে একটা একটা করে দিচ্ছে। হ্যাঁ এটা বৌমাকে দিয়েছে, 1 বছরই দিয়েছে, 1 বছর। আচ্ছা তাহলে তো ভালো, যাই হোক একজন একজন করে পেলেও হলো। তো যাই হোক, এটা যেটা আমাদের, এটা ব্যক্তিগত বাড়ি, নিজের থেকে বানানো। এই বাড়িতে কতজন থাকেন? এই যে বাড়িটা, আমার শাশুড়ি আর আমরা 2 যা, আর আমাদের হাজবেন্ড আর বাচ্চা 2 থাকে। আপনাদের হাজবেন্ডরা কি করেন? কিছু না দিন মজুরি, যেটা ওই দিন মজুরি, মানে এখানে যখন যে কাজটা পাওয়া যায় সেই কাজ? হ্যাঁ সেই কাজে করে। আচ্ছা আচ্ছা, আপনার মুখ দেখা যাচ্ছে, এই দেখুন। যাই হোক, এরকম একটা সুস্বাদু খাবার আপনারা বানাচ্ছেন আজকের, তো এটা দেখে আমার বেশ কি বলবো, লোভ লাগছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসছি, ভালো লাগবে কথা বলে, অনেক ধন্যবাদ। এই রে, এটা কি, এটা রং বেরোচ্ছে কেন? হ্যাঁ এটা আমরা ঘরে কালার দিয়েছিলাম। এই দিদিদের বাড়ি মাটির বাড়ি, আর দোতলা বাড়ি, নিচে 2টো রুম, ওপরে 2টো রুম, না একটা একটা? আচ্ছা, নিচে 2টো রুম আছে, ওপরে 2টো রুম আছে। আর এই যে দেয়ালে যে কালার করেছে, তা সেখানে কিছু আর্ট মানে ছবি এঁকেছেন, এগুলো কার হাতের কাজ? এগুলো কি কোনো আর্টিস্টকে দিয়ে নাকি? না নিজেরাই করি। নিজে মানে কে? নিজেরাই, আমরা সবাই মিলে, আমার হাজবেন্ড, ওনার হাজবেন্ড, আমি, আমার যা। আপনি কি করেছেন, মানে কোন জিনিসটা আপনি এঁকেছেন? উনি আমার হাজবেন্ড সব ওই নকশাগুলো তুলে দিয়েছে, আর আমরা 2জন রং করেছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার হাজবেন্ড একটু শিল্পী টাইপের, মানে আঁকাআঁকির ব্যাপারটা একটু ভালো জানে? হ্যাঁ একটু করতে চান ওইগুলা। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ওই ওনার হাজবেন্ড আগের ড্রয়িংয়ে স্কেচ করে দিয়েছে, তারপরে এই দিদিরা যেখানে যেখানে যে রং লাগবে বলে দিয়েছে, সেগুলো আর কি ফিল আপ করেছে। তো যাই হোক, ওপরে দেখতে পাচ্ছি ময়ূর আছে, কিছু পাখি আছে, ইভেন এই নিচের যে বারান্দা, এই বারান্দাতে কিছু ফুল দেখতে পাচ্ছি, ওদিক থেকে এদিক থেকে, তো বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর বিশেষ করে এই মাটির বাড়ি গরমের সময় অসাধারণ শান্তি দেয় ভেতরে, গরমের সময়। তোমার নাম কি? বলে দাও বেটা। জামাটা নামাও। বলো তোমার নাম কি? বলো ঈশান হেমব্রম। জোরে বলো, জোরে বলো। ঈশান হেমব্রম। যাও, প্যান্ট খুলে দাঁড়িয়ে আছে, খোলা প্যান্ট থাকলে আবার ইউটিউবে ভিডিও ডিলিট করে দেয়। ওর নাম হচ্ছে ঈশান হেমব্রম। হেমব্রম, আচ্ছা আচ্ছা, হেমব্রম। ধন্যবাদ দিদি, ভালো লাগলো। আর ওনাদের যে উঠান বা আঙিনা বেশ অনেক বড় দেখতে পাচ্ছি। এই যে বাড়ি, তার পাশে দেখতে পাচ্ছি ওই মাঠ, মানে একদম ও মাথা থেকে এ মাথা থেকে বেশ অনেকটা মাঠ জুড়ে আর কি উঠান বা আঙিনা। এই সবই আপনারাই মানে ভাই ভাই এরকমই কিছু না? আপনাদের বাড়ি এটা? আচ্ছা আচ্ছা, তো এরকম জায়গায় থাকতে আপনাদের কেমন লাগে, এরকম ভালো একটা প্রকৃতির মধ্যে থাকতে? আমাদের ভালো লাগে, হ্যাঁ, ফাঁকা জায়গা খুব সুন্দর। আপনার কখনো ওই ঘিঞ্জি জায়গাতে যদি থাকেন কেমন লাগবে? ভালো লাগবে না। ভালো লাগবে না। আপনার হাজবেন্ড কি করেন? নেই। আচ্ছা, নেই। আর ছেলেরা? ছেলেরা গাড়ি চালায়। সেটা কি টোটো নাকি বাসটা সেরকম কিছু? ট্রাক্টর গাড়ি। আচ্ছা, ট্রাক্টর, ওই যে মাঠে যে চাষ করার যে, আচ্ছা ওই গাড়ি। তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট আপনাদের? আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি বিভিন্ন বাড়ির থেকে সবাই বেরিয়েছেন, এই উঠানে বা কোথাও জড়ো হবে নাকি গল্প চলবে? কতক্ষণ চলবে এই গল্প? 1:30 2টো বেজে যাবে। তারপরে কি করবেন 2টোর পরে? ঘরের কাজ করব। আচ্ছা, তারপরে ঘরের কাজ। আপনি তো ওদিক থেকে হেঁটে আসছিলেন মনে হয়? আচ্ছা, ওখান থেকে গল্প করার জন্য এসেছেন? আচ্ছা, এনাদের কাকিমা হন। ওনাকে আমি অনেক দূর থেকে দেখছিলাম হেঁটে হেঁটে আসছিলেন, তো উনি এখানে এসেছেন মানে ভাইজিদের সাথে আর কি গল্প করার জন্য। আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ভালো লাগলো। তো ওনাদের যে থাকার পরিবেশ অসাধারণ লাগছে। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এর পরের পর্বগুলিতে দেখবে আমি আরও এই গ্রামের ভেতরে বা পাড়ার ভেতরে ঢুকবো, আরও বেশ কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন ধারণের সম্পর্কে জানবো, কি করেন, কিভাবে তাদের সংসার চলে, তাদের ঘরবাড়ি কেমন, এই সমস্ত কিছু আমি নিজে জানবো, তোমাদের সামনে তুলে ধরবো। বেসিক্যালি এই যে গ্রামে এসেছি, ভীমপুর আদিবাসী পাড়াতে এসেছি আমি, আমাকে একজন ভাই দাদা
বোন দিদি জানে না কে, কোনো নাম নেই, উনি আমাকে এখানে আসার জন্য বলেছিলেন, সাজেস্ট করেছিলেন, যার জন্য এখানে আসা। অসংখ্য ধন্যবাদ, যেই হন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ? এখনো আসেনি, এই লালগড়ে করব। লালগড়ে কলেজ আছে? হ্যাঁ। লালগড়টা তোমাদের সামনে? তোমার হ্যাঁ, সামনে লালগড়, তারপরে শালবনী কয়মা কলেজ এখানটা যেটা আছে এটাও সামনে। গরু থাকলে দুধ বিক্রি করে পয়সা হয়, ছাগলের দুধ বিক্রি হয় কি? না না না, ছাগলের দুধ বিক্রি করে না, ছাগল বড় হলে বিক্রি করে, সেখান থেকে প্রফিট আসে। এই ধরনের ঘরবাড়ি তোমরা কি কোথায় দেখেছো জানি না, বাট আমার পাল্লাই পরে দেখে নিচ্ছ বেশ অনেক বড় একটা বাড়ি, মাটির বাড়ি। না পাচ্ছে ধরে নিয়ে যাবে কে? উনি বলছেন এই যে দেখাচ্ছেন কেন, পরে কি ধরে নিয়ে যাবেন? এখন কালো বিশ্বাস না। আপনার পাড়া থেকে আপনাকে কেউ তুলে নিয়ে যাবে, এটা কি সম্ভব? না, বলা যায় না, এই যে ছবি। কি অবস্থা দেখো, এই বাড়িতেই ওনারা থাকেন। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই পুরো বাড়ি না আমার গায়ে পড়ে যায়, সেই ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। এখানে কি হাতির দল তো মাঝে মাঝে ঢুকে যায়? অনেকবার ভেঙেছে আমাদের এই বাড়িটি। এখানে কি ধাক্কা ফাক্কা মেরে ভেঙে টেঙে? হাতি ভয়ে আর কোথায় যাবেন বলুন? আমি যেভাবে কথা বলছি এরকম কথা বলেন না সচরাচর, খুব কম। ঝিঙ্গা, আলু আর ছাতু। ছাতু গুলিয়ে খায়, ওই ছাতু জানি। ওই ছাতু নয়, তাহলে ওই জঙ্গলে উঠে যায় সেই ছাতু। এই ঘন্টার কারণ কি? এটা হয়তো জঙ্গলে ছাড়লাম, হ্যাঁ, ওইটা হারা হলে চট করে খুঁজে পাবো। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। অ্যাকচুয়ালি এই যে লালগড়ের যে জঙ্গল, এটা হচ্ছে মাওবাদী অধ্যুষিত একটা অঞ্চল ছিল। এই সময় কি তখন বাইরে থাকা যেত? এই সময় বাইরে থাকা তো দূরের কথা, তখন অন্ধকার নামার আগেই বাড়ি চলে যেতে হতো। এবার নিজের বাড়িতে যে থাকতে পারবো তারও কোনো সম্ভাবনা ছিল না। কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার থেকে এমনি একটু ফাঁকা টাইমে ঘুরতে এলাম। ফাঁকা টাইম না কাট করেছে আজকে? না না, কোচিং হয়ে গেছে, 9টার সময়। মানে কোচিং কমপ্লিট করেছে? হ্যাঁ। তোমার নাম কি? মৌসুমী মাহাতো। মৌসুমী মাহাতো। তোমার নাম? আর নাম মিঠি। আপনি যেটা করছেন এটাকে কি বলে? হরো। আপনি হরো করছেন না হরো দিচ্ছেন, কোনটা বলবেন? আর এখান থেকে যে বাষ্প হয়ে জল পড়ছে সেটা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো এটা কি রান্না হচ্ছে বুঝতে পারছি না। এখানে কি রান্না হচ্ছে? যা প্রশ্ন করব তোমাদের ভাষায় বলে। তোমরা কেমন আছো? ভাগে গে মেনা লিয়া। তো এখন তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ? বনে, খালে। আপনারা এই কুড়ুল নিয়ে কি করেন? কুড়ুল এগুলো ছাড়িছি। এটা ছাড়িয়েছে মানে? আসামের কাছ থেকে এইটা দিয়েই তো গাছ কাটে। কেউ একজন কুড়ুল নিয়ে গেছিল গাছ কাটার জন্য, তো আপনাদেরকে দেখে তারা দৌড় মেরেছে, কুড়ুল ফেলে দিয়েছে। তো এটা আপনার নিয়ে অফিসে জমা দেবেন? হেঁটে গেলে আপনার রিস্ক আছে। বিপদের সম্মুখীন আমাকে যাতে না হতে হয় সেটাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আর কি, ঢুকে পড়লাম জঙ্গলে। শালের জঙ্গল আমার খুব ভালো লাগতো যখন কোনো সিনেমাতে দেখতাম এরকম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এই করছে সেই করছে। আমার খুব ইচ্ছে করতো আর কি যে আমিও এরকম জঙ্গলের মধ্যে হাঁটবো, ঘুরে বেড়াবো। তো আজকের সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। কাকে থ্যাংক ইউ জানাবো? আমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি, যেরকম একটা হার্ড পরিশ্রম করার জন্য, করতে পারার জন্য। চিয়ার আপ, থ্যাংক ইউ ব্রেভ বয়। এই যে এমন এই যে হুড়াল, হুড়াল এটা হাইনা। তো সবাই মিলে দেখছি আর কি হুড়াল আর হাইনা এক কিনা। এখানকার মানুষজন অনেক হার্ড লেবার দেন, অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করে ওনাদের সংসার চালাতে হয়। হাতি আছে না, ওই জন্য তো ওদিকে যাচ্ছিলাম, আমাকে বললো ওদিকে যাও না, এদিকে চলে যাও। তো ওই জন্য আমি এদিকে চলে এলাম ভয়ে। আমাকে সাবধান করছেন, আপনারা তো নিজেরা জঙ্গলের মধ্যে বসে আছেন। আমরা ভয় পাইনি, আমরা সবসময় হাতি দেখছি যে।